তুই এটা ইচ্ছা করে করছস। তোর আজকে তোর এত বড় সাহস, তুই বসের নাম আবার মুখে লস। এই স্টারশেদ, কাকে কাজের লোক বলতেছেন আপনি? হ্যাঁ, ও এই বাড়ির কোনো কাজের লোক না, ও আমার ওয়াইফ। আরে এদিকে তাকান তো দিয়ে। আরে সুমায়া, তুই তুই তো আমাদের ক্লাসের সবচেয়ে বেস্ট ছাত্রী ছিলি, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর তুই কিনা আমার বসের বাড়ির কাজের বুয়া। আচ্ছা সুমায়া, তোর কি মনে আছে আমগো এলাকা যত স্মার্ট স্মার্ট পোলাপান তোর পিছনে ঘুরতো, তুই কোনো পাত্তাই দিতি না, আর আজকে তুই কিনা আমার এই বসের বাসায় তুই কাজের বুয়া। সুমায়া, তোর কি মনে আছে তুই আমারে কইছিলি যে আমার কিছু হইব না? আমার তো ঠিকই হয়েছে। দেখ আজকে আমি তোর বসের অফিসের ম্যানেজার, আর তুই আমার বসের কাজের বুয়া। রশিদ, তুই কেমন আছিস? তোর কি অবস্থা? তুই আমার দেখে বুঝতেছিস না আমি কেমন আছি? আমি তো অফিসে বসে বসে খালি এসির বাতাস খাই, আর তোরে আমি কি জাগামু? তোর তো দেখেই বুঝা যা তুই কেমন আছস। আচ্ছা শোন, অনেক দূরের থেকে আইছি, আমরা এক কাপ চা খাওয়া, যা চা নিয়া। কিরে তুই এখনো বসে আছস? তোরা চা আনতে গেলাম কোন সময়? যা চা নিয়া। হ্যালো, আরে দোস্ত কইস না, ওই যে আমগো ক্লাসের ওই যে সুমাইয়া ছিল না, যার অনেক দেমাক ছিল, কারোর সাথে কথা বলতো না, ওই সুমাইয়া এখন আমগো বসের বাসায় কাজ করে, কাজের বুয়া, বুঝছস? দেখে না যা ভাল লাগলো। আরে কিরে তুই আমার গায়ে চা ফেলাইছস? হ্যাঁ, তুই এটা ইচ্ছা করে করছস। তোর আজকে দেখ রশিদ, আমি ইচ্ছে করে তোর গায়ে চা ফালাই নাই, আর তুই আমার মারছস। এখন মাথা ঠান্ডা করে এই জায়গায় বস। দেখ আলিফ যদি জানতে পারে তুই আমার মারছস, তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবো। তোর এত বড় সাহস, তুই বসের নাম আবার মুখে লস। এই স্টারশেদ, আপনি ওর গায়ে হাত তুললেন কোন সাহসে? কোন সাহসে ওর গায়ে আপনি হাতটা তুলছেন বলেন আমাকে? স্যার আপনি জানেন ও কত বড় বেদব, ও আপনার নাম ধরে ডাকে, আবার আমার গায়ে চা ফেলাইছে, এলাকে দিছি দুইটা কানের নিচে। কাকে কাজের লোক বলতেছেন আপনি? হ্যাঁ, ও এই বাড়ির কোনো কাজের লোক না, ও আমার ওয়াইফ। স্যার আপনার বউ মানে? তাহলে ও এসব কাজ করতেছে কি লিগা? কেন করতেছে? কারণ ও নিজের বাড়ির কাজ নিজে করতে পছন্দ করে, আর সব থেকে বড় কথা আজকে আমাদের বাড়িতে কোনো মেড আসে না, এজন্য নিজের কাজগুলো নিজে করতেছিল। কিন্তু আমি বুঝতে পারতেছি না, আপনারা কি পূর্ব পরিচিত? আমি বলতেছি আসলে ও আমার ফ্রেন্ড, ওকে আমি অনেক আগে থেকে চিনি, ও আমার এলাকারই, কিন্তু ওকে দেখে আমি অনেক খুশি হয়েছি যে ও আমাদের বাড়িতে আসছে, কিন্তু ও আমাকে অনেক বাজে বাজে কথা বলতেছে, আর ও না আগের মতোই রয়ে গেছে। আগেও যেমন ছিল, আগেও মানুষকে ছোট করে কথা বলতো, মানুষকে অপমান করতো। আমার না দেখে খুব আফসোস লাগতেছে যে তুই আগের মতোই আছিস, তুই একটুও পরিবর্তন হস নাই। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমার না ভাবতেও অবাক লাগতেছে যে তোর মতো একটা ফ্রেন্ড আমার ছিল। আজকের পর থেকে ভুলে যাবো যে তুই আমার ফ্রেন্ড, আর কোনোদিনও আমি তোকে পরিচয় দিতেও চাই। আমার যা বোঝার আমি বুঝে গেছি, আপনার ব্যবহার দেখে আমি এতটুকু অন্তত বুঝে গেছি আপনি আমার কোম্পানির স্টাফদের সাথে কেমন আচরণ করেন। এইরকম এমপ্লয়ি আমার কোনো দরকার নেই। যে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এতটুকু ম্যানার্স তার মধ্যে নাই, সেই মানুষটাকে আমার কোম্পানিতে কোনো দরকার নেই। আজকের পর থেকে আমার অফিসে আসার আর আপনার কোনো দরকার নাই। ইউ আর ফায়ার্ড। স্যার আমি আপনার কোম্পানির ম্যানেজার, আর আপনি আমাকে বের করে দিবেন? ম্যানেজার হয়েছেন তো কি হয়েছে? ম্যানেজার হয়েছেন বলে কি আমার মাথা কিনে নিচ্ছেন আপনি? আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নাই বলছি না? দরকার পড়লে আরো 10 জন ম্যানেজার আমি অ্যাপয়েন্ট করব, যারা অন্তত মানুষকে সম্মান করতে জানে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করতে হয় সেটা খুব ভালো করে জানে। আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নেই। বেরো বেরো, কান ধরে নাকে খড় দিতে দিতে বেরোবে। জি স্যার। আর তোমাকেও বলি, আমি কতবার বলছি বাড়ির কাজ তোমার করতে হবে না, করতে হবে না, করতে হবে না। কে শোনে কার কথা? আরে বাবা, এত কাজের লোক আছে, দরকার পড়লে আরো কাজের লোক আমি নিয়ে আসবো। সরি, আসলে নিজের বাসার কাজ এই জন্য নিজেই করি সব।